হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে শুরুতে একটা কথা বলবো তোমাদের, সেটা ইচ্ছা পূরণ। আমি মনে করি প্রতিটা জিনিসের জন্য যদি তুমি অপেক্ষা করো, সেই জিনিসটা একটা টাইমের পর তুমি পেলে, তো সেটা কিন্তু একটা আলাদা মজা আছে। আমার এখনও মনে আছে, আমি যখন ক্লাস 4-এ পড়তাম, ক্লাস 3-তে পড়তাম, তখন আমি বাবার কাছে একটা ভিডিও গেম চেয়েছিলাম। তখন ভিডিও গেম খুব পপুলার। বাবা আমাকে বলেছিল ক্লাস 3 থেকে 4-এ উঠলে, ভালো রেজাল্ট করলে, তাহলে আমাকে একটা ভিডিও গেম কিনে দেবে। এবার সেটার জন্য 1 বছরের আমাকে অপেক্ষা করতে হচ্ছিলো। 1 বছর পর আমি ক্লাস 3 থেকে ক্লাস 4-এ উঠি, তারপর গিয়ে বাবা আমাকে একটা ভিডিও গেম কিনে দিয়েছিল, যেটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। একটা ভিডিও গেম বিশাল বড় ব্যাপার। তো সেরকমই আজকের ভিডিওর সাথে একটা অপেক্ষার, একটা ইচ্ছে পূরণের একটা গল্প আছে। যে ইচ্ছে পূরণ, যেই অপেক্ষাটা আমি 2 বছর ধরে করেছি, 2 বছর পর ফাইনালি আমার ইচ্ছে পূরণ হয়েছে। আর আজকে ভিডিওতে তো যাবই, ভিডিওর মেন আলোচ্য বিষয় সেটা তো দেখিয়ে নিয়েছো, সেটা যে বোগেনভিলিয়া পটিং, নতুন বোগেনভিলিয়া গাছ এনে আমি আজকে যেই টেকনিক এটা তোমাদের দেখাতে চলেছি, এইভাবে যদি তোমরা করো, সে তোমরা যে কোনো বোগেনভিলিয়া ভ্যারাইটি আনো, মৃত্যুর চান্স কিন্তু অনেক অনেক কম। তো অনির্বাণও বেশ কিছু বোগেনভিলিয়া সংগ্রহ করেছে, আর অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের একটা অপেক্ষা, তারপরে কিন্তু গিয়ে এই বোগেনভিলিয়াগুলো পেয়েছি। যার মধ্যে আছে মহারানী, অ্যাডান্না, আছে বাটারকাপ, অর্জুনা, তারপর আছে বিদ্যাধরী, তারপর আছে চিলি রেড। এই গাছগুলো আমার অনেক দিন একটা উইশ লিস্টে ছিল। বিশেষ করে মহারানী, জানো মহারানী, এই যে মহারানীর কথা আর কি বলবো। আজ থেকে 2 বছর আগে যখন মহারানী মার্কেটে প্রথম এসেছিলো, তখন ওর একটা গাছের দাম ছিল 3,000-4,000 টাকা। তারপর সেই গাছের দাম আস্তে আস্তে কমতে থাকে। অনেকের বাগানে দেখেছি এই মহারানী। মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলছি। অনেক নার্সারিতে আমি বোগেনভিলিয়ার ভিডিও করতে গেছি, সেখান থেকে ধরো কেউ বলেছে অনেকবার নিয়ে যাও, কিন্তু আমার মন সায় দেয়নি যে আমি গেলাম নার্সারি থেকে একটা গাছ নিয়ে চলে আসলাম, কোনোদিনও মন সায় দেয়নি। তো ফাইনালি মহারানীর দাম এখন সাধ্যের মধ্যে হয়েছে, অনির্বাণ নিতে পারবে এইরকম একটা দামের মধ্যে গেছে। তো আমি মহারানী কিন্তু কিনেছি, তার সাথে অ্যাডান্নাও নিয়েছি, বাটারকাপ, আমার খুব খুব প্রিয় 3টে ভ্যারাইটি ছিল। ফাইনালি আমি গ্র্যাব করতে পেরেছি। আর এই গাছগুলোতে আবার রিপোর্ট করতে হবে। এবার এই গাছগুলো কিভাবে রিপোর্ট করব, কোথায় রিপোর্ট করব, আর কি নতুন পদ্ধতি, সেটা এক্ষুনি তোমার দেখাবো। আর নিশ্চয়ই তোমরা জানতে চাইছো এই গাছগুলো কোথাতে কিনেছি, সব বলবো। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের দেখিয়ে দিলাম বিভিন্ন রকম বোগেনভিলিয়ার কালেকশন করা শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে সবথেকে ভালো সময়, যখন তোমরা খুব ভালো ভালো বোগেনভিলিয়া জোগাড় করতে পারবে আর ফুল দেখে কিনতে পারবে। কারণ আর কিছুদিনের মধ্যেই প্রতিটা নার্সারিতে বোগেনভিলিয়া গাছে ফুলে ভর্তি থাকবে। অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন পর আরও বেশি ফুল তোমরা দেখতে পাবে। তো নতুন বোগেনভিলিয়া আনার পর অনেকে যেটা হয় যে পটিং করার পরই গাছটা মারা যায়, গাছটা সারভাইভ করতে পারে না। তার বিভিন্ন কারণ থাকতে পারে, যার অন্যতম কারণ হচ্ছে, আমি আগেও তোমাদের বলেছি, যে নতুন বোগেনভিলিয়া গাছ এনে সঙ্গে সঙ্গে সেই গাছটাকে রিপোর্ট করতে না। গাছগুলোকে কিন্তু বেশ কিছুদিন ছাওয়ায় রাখতে হবে। গাছে হিউমিক অ্যাসিড প্রথমবার তোমরা দেবে যখন বাড়িতে আনলে, নেক্সট ডে হিউমিক অ্যাসিড গাছে দেবে, অ্যাজ এ জল। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড, অবশ্যই একবার পাতলা করে স্প্রে করবে, যেহেতু বাইরে থেকে গাছটা এসছে। তারপর অন্তত 7 থেকে 10 দিন গাছটাকে কিন্তু রাখতে হবে। এই যে গাছগুলো তোমাদের দেখালাম, এই গাছগুলো কিন্তু প্রায় 10 দিন মতো হয়ে গেছে আমি এনেছি। আজকে গিয়ে কিন্তু ভিডিওটা আমি করছি। এই যে ভ্যারাইটিটা দেখছো, এটা বিদ্যাধরী,
ঠিক আছে। তো বিদ্যাধরী মানে অসাধারণ, আমি কথা আটকে আছে, অসাধারণ সুন্দর একটা ফুল। তো বিদ্যাধরীটা আমি আজকে তোমাদের রিপোর্ট করে দেখাবো। এইভাবে তোমরা যে কোনো বোগেনভিলিয়া গাছ রিপোর্ট করতে পারো, কথা দিচ্ছি। আজকে যে টেকনিকটা তোমাদের শেখাতে চলেছি, এইভাবে জীবনে তোমাদের কোনো বোগেনভিলিয়া গাছ কোনোদিনও মারা যাবে না। তো যেহেতু ফার্স্ট টাইম আমরা গাছটা পটিং করব, এমন কোনো মাটি তে আমরা বসাবো না যেই মাটিটা অ্যাডপ্ট করতে গাছটার সমস্যা হয়, ঠিক আছে। এটা তোমাদের আগেও আমি বলেছি। তো একদম কি বলবো, এমন নিউট্রাল টাইপের একটা মাটি বানাচ্ছি যেই মাটিতে যে কোনো নতুন গাছ তোমরা বসাতে পারবে, শুধু বোগেনভিলিয়া বলে না, যে কোনো গাছ। এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে ভার্মিকম্পোস্ট, 1 টব ভার্মিকম্পোস্ট, 1 টব লাল বালি আছে, ঠিক আছে। এই বালিটা কিন্তু ভালো করে চেলে জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করা হচ্ছে। যদিও রোদে কমপ্লিটলি ড্রাই হয়নি, এখনও অনেকটা ময়েশ্চার আছে ওর মধ্যে। 2 দিন ধরে শুকোচ্ছে, কারণ যেহেতু রোদের এখন তেজ কম আছে তাই জন্য টাইম লাগছে। তো 1 টব ভার্মিকম্পোস্ট আছে, 1 টব বালি আছে ইকুয়াল রেশিওতে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে 1.5 টব মাটি আছে, ঠিক আছে। আমি 1-1-1ও করতে পারতাম, কিন্তু আমি এখানে মাটিটা একটুখানি বেশি নিয়েছি। তো এবার আমি এটাকে মেশাবো। মাটি মেশানোর একটা টেকনিক তোমাদের শেখাচ্ছি। দেখো, আমি সবসময় বলি যে আমি যেমন নতুন জিনিস শিখি, তোমাদেরও কিন্তু শেখাতে চেষ্টা করি। দেখো, একটা নতুন টেকনিক শেখাচ্ছি। প্রথমে বালিটা নিলাম, বালিটা আমি প্রথমে এখানে ঢেলে এনে ছড়িয়ে নিলাম, ঠিক আছে। এরপর যেটা করব, এই যে মাটিটা এর ওপর আমি আস্তে করে ছড়াবো। মাটিটাও কিন্তু চেলে রোদে শুকানো, ঠিক আছে। আরেকটা মাটি আছে, সেটাও আমি এর ওপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভার্মিকম্পোস্টটাও এর ওপর দেখো দিয়ে দিলাম। এরপর কোনো রকমের সার কিন্তু আমি এক্সট্রা এর মধ্যে মেশাচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু একটা উপাদান অবশ্যই মাটির মধ্যে যাবে, সেটা আই থিঙ্ক তোমাদের সবার কাছে আছে, সেটা হচ্ছে না নিমখোল। খুব ভালো কোয়ালিটির নিমখোল। আমি 1 মুঠো মতো নিমখোল এখানে অ্যাড করলাম, ঠিক আছে। নিমখোলটা নিশ্চয়ই তোমাদের সবার বাড়িতে আছে, তো নিমখোলটা অবশ্যই অ্যাড করে দেবে। এইবার দেখো আমি মাটিটা কী করে মেশাচ্ছি। এই ধার দিয়ে ধরবে, এই দেখো একসাথে সব মিশে যাবে। যেহেতু পরপর লেয়ার করা আছে, এরমভাবে জাস্ট করব, সবটা একসাথে মিশে যাবে, দেখো, ঠিক আছে। এটা একটা নতুন টেকনিক আমি সেদিনকে শিখেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মাটি মেশানোর টেকনিক, ঠিক আছে। নতুন জিনিসপত্র শিখতে তো কার না ভালো লাগে, আমার তো ভালো লাগে, আর আমার তো তোমাদের শেখাতে আরও বেশি ভালো লাগে। তো আমার মাটি মেশানো কিন্তু কমপ্লিট। কত ইজিলি মাটিটা কিন্তু আমি একদম ঝুরঝুরে মাটি, যেটা তোমাদের বলি, একদম ঝুরঝুরে মাটি আমি বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার মাটিটা একটুখানি সাইড করি যাতে তোমাদের বাকি প্রসেসটা এবার দেখাতে পারি। এবার দেখো, এই অবধি তো সবাই জানো মাটি বানিয়েছি, এবার আমি গাছ বসাবো। কিন্তু গন্ডগোলটা এখানেই হয়, অনেক সময় কি হয়, গাছগুলো বসানোর পর গাছগুলো সারভাইভ করে না, ঠিক আছে। গাছগুলো সারভাইভ করে না। তো সেই জন্য যখন কোনো গাছ আনবে, বোগেনভিলিয়া গাছ আনবে, যদি সেই গাছগুলো খুব সেন্সিটিভ ভ্যারাইটি হয়, আমি তো দেশি গাছের কথা বলছি না, দেশি গাছ ইজিলি বসে যায়, একটু সেন্সিটিভ ভ্যারাইটি বা একটু দামি ভ্যারাইটি, একটুখানি দাম আছে গাছটা, তো সেই ভ্যারাইটি যদি বোগেনভিলিয়া হয়, আমরা কি করব, পট ইন পট টেকনিকে গাছটা বসাবো। এর ওপর ভিডিও আমি অনেক মাস আগে, প্রায় বছরখানেক আগে মনে হয় বানিয়েছিলাম, তারও বেশি হতে পারে। তো পট ইন পট টেকনিক করলে কি হবে, তোমাদের এই যে গাছ মরার রেটটা অনেক কিন্তু কমে যাবে। দেখো, এটা বিদ্যাধরী, এর গা থেকে লেভেলটা আমি তুলে নিচ্ছি। লেভেলটা তুলে যেই টবে আমি বসাবো তার গায়ে লাগিয়ে দিচ্ছি। পরে এটা ভালো করে একটা লেভেলিং করতে হবে। বিদ্যাধরী গাছটা নিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্লেড নেব, ঠিক আছে। ব্লেড নিয়ে কি করব, এই যে
প্লাস্টিকের গ্রো ব্যাগটা আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রো ব্যাগটা কাটবো, এই ধার দিয়ে নিচের দিকটা গ্রো ব্যাগটা গোল করে আমরা কাটবো, ঠিক আছে। দেখো আর একটু কাটতে হবে। এই দেখো কি করলাম, নিচটা আমি কেটে ফেলেছি, সাইডগুলো কিন্তু গ্রো ব্যাগের মধ্যে আছে, ঠিক আছে। এই যে নিচটা আমি কেটে ফেলেছি, এটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে, বোঝা গেছে, ভালো করে বুঝে নিয়েছো। নিচটা কেটেছি, কিন্তু এইবার আমি এইভাবে গাছটা বসাবো। প্রথমে যেটা করেছি টব, এটা একটা 3 ইঞ্চি পিভি প্যাকেট, আমি কিন্তু একটা 4 ইঞ্চি প্লাস্টিকের পট নিয়েছি, তোমরা মাটির টব নিতে পারো, যা ইচ্ছা তোমাদের। টবটার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি একটা 3 ইঞ্চি গাছটা নিয়ে কখনো এটা 10-12 ইঞ্চি টবে বসাতে পারবো না, বা 8 ইঞ্চি টবে বসাতে পারবো না। আমাকে স্টার্টিং কিন্তু এরকম ছোট পট থেকেই তোমাদের করতে হবে, ঠিক আছে। প্রথমে দেখো নিচে খোলামকুচি যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে। এরপর আমি যেটা দেবো, ছোটো ছোটো গ্রেভেলস, বালি চালা পাথর দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার আমার যে বানানো যে মাটিটা বানালাম সেই মাটিটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেবার পর এবার আমি গাছটা নিয়ে গাছটাকে বসিয়ে দেখবো, যেটা ভেতরে আছে তো, হ্যাঁ গাছটা কিন্তু ভেতরে আছে, ঠিক আছে। এবার সাইড দিয়ে আমরা কি করব, মাটি ভরবো, একদম প্লাস্টিকের পি প্যাকেটটা নিয়েই আমরা কিন্তু মাটিটা ভরছি। দেখো ঠিক আছে, এটা আমি নিজে শিখেছি আমার এক বোগনভেলিয়া লাভার বন্ধুর কাছ থেকে, প্লাস অনেক নার্সারিতে গিয়ে আমি দেখেছি তারা এইভাবে কিন্তু গাছ বসিয়ে রাখে, ঠিক আছে। গাছটা যখন ভালো করে রুট স্ট্রাকচার হয়ে যাবে তখন আমরা পি প্যাকেটটা বার করব, যখন আমরা এটাকে রিপোর্ট করব। এরপর যখন রিপোর্ট হবে তখন পি প্যাকেটটা আমরা উপর থেকে টানবো, বা খুলে এটা থাকলেও কোনো রকম ঝামেলা কিছু হবে না, ঠিক আছে। দেখো এই হয়ে গেল আমার বোগেনভেলিয়ার পটিং। এটাকে বলে পট ইন পট টেকনিক। এটা একটা পটের মধ্যে আছে, আরেকটা পটের মধ্যে গেছে। এইভাবে যদি পট ইন পট করে তোমরা বোগেনভেলিয়া বসাও, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু গাছ মানে মারা যাবে না। যদি এক্স্যাক্ট আমাকে রেপ্লিকা করো তাহলে কিন্তু হবে। আর বোগেনভেলিয়া খুব একটা ইজি গাছ, এটা একটুখানি বুঝে করলেই তোমরা কিন্তু খুব সহজে বোগেনভেলিয়াটাকে আয়ত্ত করতে পারবে। এমন কোনো হার্ড বা শক্ত ব্যাপার কিন্তু নেই এই গাছটার মধ্যে, বোঝা গেছে। এইভাবে পট ইন পট করো, তোমাদের বোগেনভেলিয়া গাছ কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু শুধুমাত্র নতুন বোগেনভেলিয়ার জন্যই বলছি, কেউ আর বড়ো গাছকে পটিং পট করতে যেও না, বোঝা গেছে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কি করতে হবে তোমরা জানো, কমেন্ট করে দিও, আমি ডেফিনেটলি সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও, কীরকম লাগলো অবশ্যই জানিও। একদম নতুন পট ইন পট টেকনিক দেখালাম। এটা অনেক আগে একটা ভিডিও করেছিলাম, মানে বছর দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম, আবার দেখালাম। আর যদি দেশি ভ্যারাইটি কেন পট ইন পট করার কোনো দরকার নেই, কিন্তু এই পট ইন পট টেকনিকটা বিশেষ করে যেগুলো হাইব্রিড ভ্যারাইটি, থাই ভ্যারাইটি, একটু এক্সপেন্সিভ ভ্যারাইটি, যেমন মহারানি অ্যাডান্না, এগুলো একটু এক্সপেন্সিভ আছে। তো এই গাছগুলোতে তোমরা এইভাবে পট ইন পট করতে পারো, গাছ মারা যাবে না। আমার নিজের মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো এবার নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছা এই গাছগুলো আমি কোথা থেকে কিনেছি। এই গাছগুলো এসছে আমাদের সবার পরিচিত একটা নার্সারি, সেটা হচ্ছে গো গ্রিন থেকে। কিছুদিন আগে গো গ্রিনে একটা অফার চলছিল, এই কিছুদিন আগে। তো গো গ্রিনে সেই অফারটা আমিও গ্র্যাব করেছি। তো এখানে এই দেখছো রুটের গাছ, তার সাথে মহারানি অ্যাডান্না, এগুলো গ্রাফটিং করা। এই গাছগুলো ডিসকাউন্টে আমি পেয়েছি, ডিসকাউন্ট গো গ্রিন ওয়েবসাইটে চলছিল। আমি গো গ্রিনের নার্সারিতেই গেছিলাম, ঠিক আছে। নার্সারিতে গিয়ে
আমি আমার বন্ধুরা গেছিলো, তারাও অনেক গাছ নিয়েছে, আমিও নিয়েছি, নিয়ে ফাইনালি আমরা এতগুলো গাছ গ্র্যাব করতে পেরেছি। আর গাছের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তোমাদের একটা গাছ বসিয়ে দেখালাম, এখানে এতগুলো গাছ, এগুলো আমি এখন বসাবো। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আরও বেশ কিছু বোগেনভেলিয়া আমি আনবো খুব তাড়াতাড়ি, সেগুলো আস্তে আস্তে আমার বাগানে দেখতে পাবে। আর বোগেনভেলিয়া এমন একটা গাছ মানে যাকে তুমি কখনো ইগনোর করতে পারবে না, মানে ও তোমার বাগানে আসবেই আসবে, তুমি কখনো আটকে রাখতে পারবে না। তো 2 বছর অপেক্ষা করেছি মহারানী গাছটার জন্য, 2 বছর পর ফাইনালি আমার বাগানে মহারানী এসছে, অ্যাডান্না এসছে, বাটারকাপ এসছে। এইগুলো এখন সাধ্যের মধ্যে আছে আমি মনে করি, কিন্তু গোগ্রিনে মাঝে মাঝে আরও সস্তায় গাছ পাওয়া যায়, আমি দেখিনি, কিন্তু অনেক ডিসকাউন্ট আমি মহারানী পেয়েছি। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আর স্বপ্ন পূরণ সবারই হবে, সবাই মহারানী করতে পারবে, সবাই অ্যাডান্না করতে পারবে। ঠিক আছে, আস্তে আস্তে দাম অনেক কমে গেছে, যেখানে 3000 3,500 টাকা দাম ছিল সেখানে 300-400 টাকা বা তারও কমে গাছগুলো কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।